বিয়ের বয়স কত, 18 নাকি 22? সরকারকে নির্ধারণ করার ক্ষমতা রাখে কিনা? ইসলাম কি বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ছেলে এবং মেয়ে উভয় যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তারা যেন সাথে সাথে বিবাহ দিয়ে দেয়। কেন? এই প্রাপ্ত বয়স হওয়ার পরে ছেলে এবং মেয়ে যে অপরাধগুলো করবে, উভয় ছেলে এবং মেয়ে যেটাই করুক না কেন অপরাধ, সবকিছু কিন্তু তাদের তো থাকবেই, বাবা মার আমল আল্লাহ তাআলা একটা দিবেন। এজন্য 22 বছর 18 বছর ইসলাম যেমন সমর্থন করে না, কোন সরকার বা কোন রাষ্ট্রপ্রধানের এই অধিকার নেই যে বিয়ের বয়স সীমাবদ্ধ করে দিবে, এর আগে বিবাহ করতে পারবে না, করলে জরিমানা, জেল জরিমানা হতে হবে না। এটা বৈধতা, এটা করার ক্ষমতা কোন সরকারের নাই। হ্যাঁ, আপনি করতে পারেন, ফ্রি টক টাইমে কোনো ছেলে মেয়ে অবৈধভাবে সম্পর্ক করতে পারবে না। ফ্রি ভাবে খোলামেলা অবস্থায় যার সাথে দেখা জায়েজ নয় এমন কোনো পুরুষের সাথে ছেলে মেয়ে একত্রে চলাফেরা করতে পারবে না। তোমরা ছোট ছোট বয়সে, উঠতি বয়সে প্রেম প্রীতি করবে না, এটা সরকার করলে এটা তার জন্য রাইট রয়েছে, সে এটা চাইলে করতে পারে, এটার জন্য সে বাবাও পাবেন, ধন্যবাদ পাওয়ার জন্য। কিন্তু বিয়ের বয়স যে 18-22 না হলে বিবাহ হতে পারবে না, এটা কোন সরকার, পৃথিবীর কোন সরকারের এই আইন পাস করা কারো জন্য বৈধ হবে না। কারণ এই আইন তো পাস আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিয়েছেন, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। হে রাসূল, আপনি জানিয়ে দেন যখন তাদের সন্তানগুলো প্রাপ্তবয়স্ক হয় সাথে সাথে যেন বিবাহ দিয়ে দেয়। কারণ একজন ছেলে মেয়ে মুক্তি বয়সে একটা অপরাধ করে বসতে পারে, কারণ মনের চাহিদা, মনের কামনা বাসনা থাকতে পারে, আর এটাই স্বাভাবিক। এই কামনা বাসনা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ছেলে এবং মেয়ে উভয়কে প্রেরণ করেছে। এই জন্য কোন সরকার রাষ্ট্রপ্রধানের এই ক্ষমতা নেই যে 18 বা 22 বছর নির্ধারণ করে দেবে, এবং ইসলাম এটা সমর্থন করে না। বিয়ের আগে অনেকে আংটি বদল করা হয়, সেটা ছেলে অথবা ছেলের মা, বোন, এ ধরনের অনেকে করে থাকে। ছেলের মা এবং বোন যদি করায় সেটা এক কথা, কিন্তু ছেলের জন্য বিবাহের আগে মেয়ের হাত ধরে আংটি পরানো, এটা শরীয়তে বৈধ নয়। এটা যেমন বৈধ নয়, তার মা আংটি বদল করার পরে বা বোন আংটি পরানোর পরে ছেলে এবং মেয়ের জন্য কথা বলা পর্যন্ত এটা ইসলাম সমর্থন করে না, এটা জায়েজ হবে। তবে ততটুকু জায়েজ, বিবাহের জন্য একজন ছেলে এবং মেয়ের দেখাশোনা, তাদের কথাবার্তা জানা, এতটুকু জায়েজ, এর বেশি নয়। আংটি পরালাম এখন, বিয়ে করলাম 6 মাস পর, এই 6 মাস ঘোরাফেরা, ওঠা বসা, কথা, প্রতিটা দিন ঘন্টায় ঘন্টায় কথা বলা সম্পূর্ণ হারাম, না জায়েজ। আপনার শুরুটাই যদি হারাম কাজটি হয়, না জায়েজ দিয়ে হয়, তাহলে এই বিবাহের পরবর্তী যে সন্তানগুলো আপনার আসবে বা এই সন্তান হবে, এটা আপনি কিভাবে চাইবেন যে আপনার এই সন্তানগুলো ভালো হবে? বা এই যে 6 মাস পর, 1 বছর পর বিবাহ হবে, এই সংসার কিভাবে শান্তি আসবে, এই সংসার কিভাবে ভালোভাবে টিকবে, কিভাবে আশা করতে পারে? কারণ তার ফাউন্ডেশন, তার শুরুটাই তো অবৈধ কাজ দিয়ে। এই জন্য আংটি বদল করার পরে কখনো ছেলে এবং মেয়ে দেখাশোনা, ওঠা বসা, কথাবার্তা, এটা জায়েজ হতে পারে না, ইসলাম সমর্থন করে না। যা সমাজে আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সমাজে এগুলো চলতেছে, এগুলো আমরা কখনো করবো না। এগুলো অত্যন্ত গর্বিত কাজ এবং আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না।